কিন্তু আজকে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে যারা মানুষের অধিকারের কথা বলে, আজকে যারা রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, ওই সমস্ত বড় রাজনৈতিক দলগুলো দেখবা যে তারা কিন্তু নিজেদের কাউন্সিল করতে পারে না। আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের ছাত্র সংগঠনের অবস্থা কি? তাদের ছাত্র সংগঠন নিয়মিত কাউন্সিল করতে পারে না। আর কাউন্সিল করতে পারলেও বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে, চেয়ার ছোড়াছুরির মধ্য দিয়ে কাউন্সিল করলেও তারা কিন্তু সেখানে তাদের নেতৃত্ব দিতে পারে না, নতুন কমিটি ঘোষণা করতে পারে না। কমিটি, কাউন্সিল সম্মেলন হয় কিন্তু কমিটি হয় না। কমিটি হয় দেখা যায় সম্মেলনে 2 মাস 3 মাস 6 মাস পরে। কারণ কি? কারণ হলো তাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। তো যেই সমস্ত দলের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই, তারা গণতন্ত্রের কথা বলে, রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, এটা হাস্যকর। এটা হয় না। আপনারা নিজেদেরকে আগে সংশোধন করুন। আজকে আমরা দেখছি 5ই আগস্টের পরে বিএনপির মতো একটি রাজনৈতিক দল 10,000-এর উপরে তারা নিজেদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায়ের কারণে, চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে। তাহলে বোঝা গেল যে আপনাদের নিজেদের দলের মধ্যে আপনারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন নাই। 200-র উপরে নিজেদের কর্মী, নিজেদের নেতা মারামারি করে খুন হয়েছে। তাহলে আপনারা এই খুন রাহাজানি কিভাবে বন্ধ করবেন? নিজেদের অভ্যন্তরীণ খুন রাহাজানি বন্ধ করতে পারেন না, আপনারা রাষ্ট্রে খুন রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করবেন? মানুষ অত বোকা না, মানুষ বুঝে। বিগত 54 বছরে যারা এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিগত 54 বছর, প্রত্যেকটা রাজনৈতিক দল চরমভাবে ব্যর্থ হয়েছে। বিগত দিনে যারা ব্যর্থ হয়েছে, জনগণ সামনে তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এজন্যই আজকে জনগণ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির পেছনে ঐক্যবদ্ধ হচ্ছে। আর এটা দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন হয়, কোন অজুহাতে যাতে ফেব্রুয়ারির নির্বাচন না পেছানো হয়। আমরা বিভিন্ন কথাবার্তা শুনতে পাচ্ছি, যারা আগে দমে দমে নির্বাচনের কথা বলতো তারা এখন নির্বাচনের কথা বলে না। কারণ কি? তাদের যেই ঘোষিত প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি এখনো ভোটার হন নাই। তো যে ভোটার হয় নাই সে নির্বাচন করবে কিভাবে? গতকালকে শুনলাম বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী নেতা বললেন যে তারেক জিয়ার ভোটার হওয়ার নাকি সময় এখনো চলে যায় নাই। আর নির্বাচন কমিশন তো বলেছে তারা তফসিল দিয়ে দিবে 2-4 দিনের মধ্যেই। তাহলে কিভাবে ভোটার হবে? ওনার জন্য কি আবার স্পেশাল আলাদা আইন তৈরি করা হবে? কোন ব্যক্তির জন্য যাতে তফসিল পেছানো না হয়, কোন ব্যক্তির জন্য যাতে নির্বাচন পেছানো না হয়। আমরা সঠিক সময়ে তফসিল চাই, সঠিক সময়ে নির্বাচন চাই। গোটা বাংলাদেশে নতুন করে বিভিন্ন জেলায়, প্রত্যেকটা জেলায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে, প্রত্যেক থানায় ওসি বদলি করা হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে, আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না। আপনারা সোজা হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বিগত 3টি নির্বাচনে যে অপকর্ম হয়েছে, শুধু 3টি নির্বাচন নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউই সুষ্ঠু নির্বাচন দেয় নাই, কোন দল সুষ্ঠু নির্বাচন দেয় নাই। আমরা অতীতের মতো প্রশাসনের নির্বাচন চাই না। আমরা চাই প্রশাসন রাষ্ট্রের
তারা কোনো দলের নয়। প্রত্যেক দলের প্রতি ইনসাফ বজায় রাখতে হবে, ইনসাফ বজায় রেখে নিরপেক্ষ আচরণ করতে হবে। আমরা মাঠ প্রশাসনকে বলবো, ডিসিএসপি জওয়ানকে বলবো, থানার ওসিদেরকে বলবো, আপনারা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো ডিসিএসপি ওসি যদি আমরা শুনতে পাই, আগে যা চলে গেছে গেছে, এখন যারা নতুন করে এসেছেন, আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন, তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না, তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ, এবং আগামীতে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ কিন্তু ক্ষমতায় চলে যায় নাই, ক্ষমতায় কে যাবে জনগণ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি জনগণ এবার ভুল করবে না। ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক কারা? দেশপ্রেমিক যারা মানুষ করে না, নিজেদের কর্মী করে না, দুর্নীতি করে না। অতীতে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সামনে বাংলাদেশে নতুন দেওয়ার কিছু নাই। তারা কি দিবে? অতীতে যারা 3-4 বার ক্ষমতায় গেছে, তারা কি করবে মানুষ দেখেছে, এখন মানুষ দেখছে, এখনো মানুষ দেখছে তারা কি করবে। ঠিক ঠিক না? মানুষ অপেক্ষা করছে, নতুন বাংলাদেশের অপেক্ষা করছে, নতুন বন্দোবস্তের অপেক্ষা করছে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চরমনায়ের পীর সাহেব তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, ঐতিহাসিক ঐক্যের ডাকে জনগণ সাড়া দিয়েছে, জনস্রোত তৈরি হয়েছে। আপনারা দেখছেন আমাদের 4 দলীয় এই যে অ্যালায়েন্স, এই 4 দলীয় এই 8 দলীয় আমাদের যেই অ্যালায়েন্স রয়েছে, এই 8 দলীয় এই অ্যালায়েন্সের নেতৃত্বে কিন্তু গণজোয়ার তৈরি হয়েছে ইনশাআল্লাহ। আমরা এই 8 দল নিয়ে নির্বাচনে যাব। 8 দলের যেখানে যে প্রার্থী থাকবে তাকেই নির্বাচিত করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে, বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। ওলামায়ে কেরামের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা বাস্তবতা মেনে নিন। আপনারা আগামীতে যাতে কেউ আমাদের ইসলামী শক্তিকে বিভক্ত করতে না পারে, এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন রকম অজুহাত তৈরি করা হবে, এগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমরা মনে করি এই সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আগামী 100 বছর এই সুযোগ আসবে না। অতএব দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আর আমরা বলবো, কেউ মাস্তানি করবেন না, চোখ রাগাবেন না। বাংলাদেশের মানুষ চোখ রাগানিকে ভয় পায় না, কারণ হাসিনার সে, আওয়ামী লীগের সে এখন তো অন্য কেউ শক্তিশালী হয়ে যায় না, হয়েছে? তারাই কিন্তু ভারতে পালিয়েছে, অনেকের কিন্তু যাওয়ারও জায়গা নাই। আমরা তো দেশ ছেড়ে কোথাও যাব না। অনেকে বলতো যে আমরা নাকি পাকিস্তানের সহযোগী শক্তি, পাকিস্তানের দালাল। পাকিস্তান পালিয়েছে? পাকিস্তান যায় না, কিন্তু আপনাদেরকে আমরা বলতাম ভারতের দালাল। আপনারা ঠিকই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন, আপনাদের প্রিয় জায়গায় আপনারা চলে গেছেন। নতুন করে আর কেউ ভারতের দালাল সাজার চেষ্টা করবেন না। ভারত আমেরিকা কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। ক্ষমতায় যেমন রক্ষা করতে পারে নাই, আগামীতে কাউকে ক্ষমতায় নিয়ে যেতেও পারবে না। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভাগ্য আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। অন্য কাউকে এখানে বরদাস্ত করব না। সবাইকে ধন্যবাদ।